আসসালামু আলাইকুম। আপনার দেশের সংকট, প্রচুর সংকট দেশে বর্তমানে। খুবই ভয়াবহ অবস্থা, এক কথা বলা যায়। আপনি যদি দেখেন, একেবারে লোডশেডিং, মানুষের দীর্ঘশ্বাস, এত বেশি কষ্টে আছে মানুষ। এর ভিতরে আবার আপনি দেখেন, আওয়ামী লীগ সরকারের সময় আমরা দেখছি যে একটা জিনিস ঢাকার জন্য আরেকটা জিনিস করা হতো। তো এখন এই সরকার কি সেই পথ বাইছে নিচ্ছে নাকি? এই সংকটকালে পেট্রোল পাম্পের দীর্ঘ লাইন, রাত থেকে মানুষ যে বসে থাকে, তেল পায় না। তারপর আপনার বাজারের সব কিছু জিনিসের অযথা, মানে কারণে দাম বাড়াই দিয়েছে। মানুষ বুঝতেই পারে না কখন কী জন্য বাড়লো। আমার মনে হয় সরকারও জানে না যে বর্তমান বাজারে পেট্রোল ডিজেল কত টাকা দাম। এই সময়ও মানুষের এত দুর্বিষহ জীবনের সময়ে আপনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটলো, ছাত্র শিবিরের মানে ছাত্র শিবিরের এক ছেলের পায়ে গোড়ালি কেটে দিয়েছে বিএমপির, মানে ছাত্রদলের সন্ত্রাসীরা বা ছাত্রদলের যারা ওখানে আছে সক্রিয় কর্মী। কিন্তু দেখলে মনে হয় না ছাত্রদল, মনে হয় যুবদল, বয়স্ক। তারা প্রকাশ্যে আপনার রামদা চাপাতি দিয়ে শিবির উপরে হামলা করছে। এখন বিষয়টা হলো যে এটা কেন করলো, এবং আপনি দেখেন ওখানে পুলিশ দাঁড়ানো ছিল, পাশে পুলিশ ছিল। পুলিশ নাকি এটা দেখেইনি, শনাক্ত করতে পারেনি, অথচ পুলিশ এটা ভিডিও আছে, এবং কে করছে, কে এই অস্ত্র নিয়ে রামদানিয়া হামলা করছে এটা দেখা গেছে, অথচ পুলিশ এটা শনাক্ত করতে পারেনি। তো মানুষের এই সংকট সময়ে এইরকম একটা ঘটনা, এইদিকে ঢাকা উত্তপ্ত। আপনি দেখেন, এই গুপ্ত না সুপ্ত, কে পাকিস্তানি কে ভারতী, এই টাইম কি এখন রে ভাই? এখন উচিত ছিল এই বিএনপি সরকার যেভাবে ক্ষমতা আসছে, ওনাকে দেশটাকে শান্ত করার এবং বিরোধী দলের সাথে ওনার গভীর সম্পর্ক করার, ভালো সম্পর্ক করার। বিরোধী দলকে সমালোচনা করবে, কিন্তু তৃণমূল থেকে যারা যারা থাকে, তৃণমূলের যারা বিএনপি আছে বা জামাত আছে, তারা তো বুঝে যে না, আমাদের নেতাদের সাথে ভালো সম্পর্ক, কিন্তু আমরা যৌক্তিক সমালোচনা করব, আলোচনা করব। কিন্তু আমরা কোনো দল বা নেতার উপর আক্রমণ, মানে মানে কী বলে এটাকে, আক্রমণাত্মক হব না। হ্যাঁ, সমালোচনা করতেই পারে। এখন বিষয়টা হলো ভাই, বিএনপি একই অবস্থা, সমালোচনা নিতেই পারে না। আপনি দেখেন গুপ্ত, আচ্ছা ভাই গুপ্ত কী ছিল? 17 বছর লন্ডনে ছিল, এটা গুপ্ত ছিল না? আরে ভাই, আমরা তো দেশে থেকে সমালোচনা করছি, আর আপনি তো বিদেশে ছিলেন, আপনাকে অ্যারেস্ট করার কোনো ভয় ছিল না। কিন্তু বাংলাদেশে এই জামাতের হাজার হাজার কর্মীরা জেল, জুলুম, হত্যা, গুম শিকার হয়েছে, তারা দেশেই ছিল, তারা গুম ছিল না। আপনার দেলান সাইদের ফাঁসি হয়েছে, কাদের মোল্লার ফাঁসি হয়েছে। এই সমস্ত লোকগুলো যদি বিদেশে পালাইতো, কিচ্ছু হইতো না। অথচ অফার করা হয়েছিল যে তোমরা বিদেশে চলে যাও, কিচ্ছু হবে না তোমাদের, অথচ তারা দেশ ছেড়ে যায়নি, এবং তাদেরকে আপনি এই ট্যাগ দিচ্ছেন যে তারা গুপ্ত বা তারা সুপ্ত। এখন বিষয়টা হলো যে এটা খারাপ লাগে আসলে, যে তারেক রহমান দীর্ঘদিন দেশের বাইরে ছিল, তার ভাই মারা গেল, তার মা মারা গেল, সেও যে জুলুমের শিকার হয়েছে এটা অস্বীকার করি না। কিন্তু এখন ক্ষমতা পাওয়ার পরেই আপনি আজকে সব ভুলে গেলেন, সব একজনের পর দোষ চাপাই দিয়ে নিজের স্বার্থ হাসিল করার চেষ্টা করলেন, ভারতের সেই আধিপত্যবাদের পক্ষে চলে গেলেন। এইটাই কষ্টদায়ক। তবে তারেক রহমানের উচিত হবে যে এই ছাত্রদলের যে উগ্রতা, এদেরকে এখন এই দমন করা, তাদের এখন এই প্রতিহত করা। না হলে আওয়ামী লীগের যে অবস্থা হয়েছে ঠিক তদ্রূপ এই বিএনপির একই অবস্থা হবে। এটা প্রমাণিত ভাই। পৃথিবীতে কোনো দেশ, কোনো স্বৈরাচারী চিরজীবন থাকতে পারে না। তাকে দুনিয়াতেই আল্লাহ শাস্তি দেবে এবং তার পতন ঘটাবে, এটা আল্লাহ ওয়াদাবদ্ধ রে ভাই। তো আপনি তো তারেক জিয়া 16 বছর ছিলেন লন্ডনে গুপ্ত, যেখানে আপনার নেতারা প্রকাশ্যে কথাও বলতে পারেনি, ওই কেসি গেটের ভিতরে দিয়া জয় কি দানের শীষ এই ভুংবাং স্লোগান দিছে। আজকে তারা সেই অতীত ভুলে গেছে, এবং শিবির যেখানে ভূমিধস বিজয় হয়েছে, সেই ভূমিধস বিজয় বিপিদের উপরে, ছাত্রদের উপরে, শিবিরের নেতাকর্মীদের উপরে মর্মান্তিক হামলা চালাইছে এই ছাত্রদলের কর্মীরা। অথচ তার জন্য কোনো
অনুশোচনা নেই, কোনো বিচারও নেই। এই হলো বাংলাদেশ। তো এখন তো দেখার বিষয় যে জামাতের পক্ষ থেকে বা বিরোধী দলীয় পক্ষ থেকে কী পদক্ষেপ নেয় বা কী আপনার উদ্যোগ নেওয়া হয়। উদ্যোগের বিষয়টাই মেইন। আরেকটা বিষয় হলো যে শিবিরের কর্মীদের উপর যে হামলা করা হয়েছে, ওই ছেলেটা পরে ঢাকা নিয়ে আসা হয়েছে। খুবই মর্মান্তিক যে আমরা চাই না যে এই রক্তাক্ত রাজনীতি আর চাই না। যখনই শিবির বা ইসেরা চাঁদাবাজির বিপক্ষে কথা বলবে, যে দেখবেন চাঁদাবাজির বিরুদ্ধে কথা বললে গালাগালি, কোনো ইস্যু নেই। বিএনপিকে বলবেন একটা কথা যে ভাই এই কাজটা করবো না, আর আপনি গালাগালি করবে। কী গালাগালি করবে? পাকিস্তান। আরে ভাই পাকিস্তানের ইস্যু তো সে 1971 সালে শেষ হয়ে গেছে। এখন কি আর পাকিস্তান আছে দেশের সাথে? না আছে পাকিস্তানের সাথে আমাদের সীমান্ত, না আছে বাণিজ্য, না আছে কিছু তো নেই। কিন্তু আমরা সেই পাকিস্তান নিয়ে পড়ে আছি ভারতের বগলের নিচে।